একটা চিকিৎসা শিখিয়ে দেয়, শিখে রাখেন। যাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, অর্থাৎ প্রস্রাব জ্বালাপোড়া করে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, এই ধরনের প্রবলেম যাদের আছে, এটা তো যে কোনো মুহূর্তে যে কারো হইতে পারে। তাই আমি আজকে চিকিৎসাটা শিখিয়ে দিই, আপনি নিজে শিখে রাখেন। এটা যে কোনো মুহূর্তে হতে পারে, এই জন্য বলে দিচ্ছি আপনি কিভাবে আপনার এই সমস্যাটা সলভ করবেন। দেখেন, এটা হচ্ছে তেঁতুল গাছ। তেঁতুল গাছের পাতা দিয়ে আপনার সমস্যাটা সম্পূর্ণ সলভ করতে পারবেন। এবং যাদের টাইমিং এর প্রবলেম, অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে না, শুক্রাণু আপনার একদম পাতলা হয়ে গেছে, টাইমিং এর যে প্রবলেমটা, ওটাও আপনার চলে যাবে। আপনাকে কি করতে হবে, যাদের প্রস্রাব জ্বালাপোড়া করে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, প্রস্রাবের রাস্তায় যে ইনফেকশনটা আছে, এটাকে দূর করার জন্য এই তেঁতুলের পাতা আপনি নিয়ে নিবেন 100 টাকা পরিমাণ। এটা সেচে ভালো করে রস নিবেন আপনার 100 টাকা পরিমাণ। 100 টাকা পরিমাণ রস নিয়ে প্রতিদিন সকালবেলা এই রসের সাথে 1 চামচ চিনি মিশাবেন। চিনি মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন। যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে খান, তাহলে কি হবে, আপনার প্রস্রাবের নালীতে যত ধরনের ইনফেকশন আছে, যত ধরনের গা আছে, এগুলি সব একদম ক্লিয়ার হয়ে যাবে। সর্বোচ্চ 1 সপ্তাহ খাবেন, খাওয়ার পরে দেখবেন যে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া চলে গেছে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয়, এগুলি চলে গেছে। আর এই যে তেঁতুল হয়, যে তেঁতুলের বীজটা আছে, যেটা বীজ আমরা তেঁতুলকে যে বিচি ফেলে দেই, ওই বিচি দিয়ে কি হবে, ওই বিচিটাকে আপনি পাউডার করবেন। পাউডার করে এখান থেকে 1 তুলা পরিমাণ, অর্থাৎ 12 গ্রাম পরিমাণ আপনি তেঁতুলের বিচির পাউডার নিবেন। অল্প একটু চিনি মিশাবেন, প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। তাহলে এতে কি হবে, নতুন শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু গাঢ় হবে, এবং আপনার টাইমিং এর যে প্রবলেমটা আছে, ওই টাইমিংটা আপনার দীর্ঘ করে দিবে, যেন আপনি দীর্ঘ সময় যেন আপনার টাইমিংটা দিতে পারেন। এটার জন্য আপনার 100% কার্যকরী ইনশাআল্লাহ। অবশ্যই যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এটা এভাবে ইউজ করবেন। আর যদি ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই চিকিৎসাটা যেন অন্যরা সহজে শিখে নিতে পারে।